जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। সবাইকে এক জায়গায় ডাকার পরে সবাইকে বলল, মুহাম্মাদের কন্যা যে আনতে পারবে তাকে আমি সরকার 100টা উটটাকে পুরস্কার করব। সকলে জানতে চায় মুহাম্মাদকে, মুহাম্মাদের কন্যা কি জন্য আনবো? তখন ওই সরকার জানা দেয়, তোমরা কি জানো না ওই মুহাম্মাদ এমন মুহাম্মাদ আমাদের দিনের বিপক্ষে, আমাদের ধর্মের বিপক্ষে, আমাদের দলে যারা আছে মুহাম্মাদ তাদেরকে দাওয়াত দিয়ে 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 তাদেরকে ওই মুহাম্মাদের দলের ভিতরে নিয়ে যায়। যারা আমাদের দলের ভিতরে আছে, যারা বেঈমান আছে, তাদেরকে ইসলামের দাওয়াত দিয়ে দিয়ে ইসলামের দলের ভিতরে নিয়ে যায়। এমন ভাবে যদি সমস্ত মানুষদেরকে নিয়ে যাইতে থাকে তাহলে আমাদের দলের লোক তো আর থাকবে না, থাকবে না। এই জন্য ওই মুহাম্মদ তার কল্লা যে কাটতে পারবে তাকে আমি সরদার 100টা উটটাকে উপহার দেব। সুতরাং কে তৈয়ার আছো, কে তৈয়ার আছো? হযরত ওমর অনেক সাহসী মানুষ, অনেক রাগান্বিত মানুষ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাফের অবস্থায়, হযরত ওমর এমত অবস্থায় ওই মজলিসের ভিতরে দাঁড়ায় যায়, বলে সরদার আমি হযরত মুহাম্মাদের কল্লা কেটে আনব। হযরত ওমর যখন মুহাম্মাদের কল্লা কাটার জন্য যায়, মুহাম্মদ দোয়া করে, দেয়ার মালিক ওই কাফের বেঈমানদের ভিতর থেকে আপনি যে কোনো একজনকে আপনি দিনের জন্য কবুল করে নেন। হযরত ওমর তাকে আপনি দিনের খাদেম হিসেবে কবুল করে নেন। মক্কায় বসে আল্লাহর নবী দোয়া করে, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটাকে কবুল করে নেয়। মক্কায় বসে আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব পয়গম্বর দোয়া করে। এমত অবস্থায় হযরত ওমর মুহাম্মাদের কল্লা কাটার জন্য যখন তৈয়ার হয়ে যায়, মুহাম্মাদের কল্লা কাটার জন্য যখন রওনা দেয়, এমত অবস্থায় আমার আল্লাহ রাব্বুল আলামিনের হিদায়াত তার উপরে পড়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে হিদায়াতের দরওয়াজা খুলে দেয়। বলা হয়েছে মুহাম্মদ যখন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফের বেঈমানদের কাছে দাঁড়ে দাঁড়ে যাওয়ার পর তাদের কাছে যে যখন দিনের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়, সবাই তো ইসলাম গ্রহণ করে না, করে না। সবাই তো দিনের দাওয়াত গ্রহণ করে না, সবাই তো মুহাম্মাদের কথা শুনে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অবস্থায় বড় চিন্তা এবং পেরেশানির ভিতরে পড়ে যায়। আমার আল্লাহর কাছে কান্নাকাটি করে বলে, আরে দয়ার মালিক, আমি মুহাম্মদকে তো দুনিয়ার ভিতরে পাঠাইছেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। যারা দিন ইসলাম সম্পর্কে বোঝে না তাদেরকে ইসলাম সম্পর্কে বোঝার জন্য পাঠাইছেন, বোঝানোর জন্য পাঠাইছেন, কালেমার দাওয়াত দেওয়ার জন্য পাঠাইলেন, কিন্তু সকলেই তো ইসলাম গ্রহণ করে না। মক্কার ভিতরে যত কাফের বেঈমান ছিল সকলে কি ইসলাম গ্রহণ করেছিল? করেছিল বলেন? সকলেই তো ইসলাম গ্রহণ করে নাই। এমত অবস্থায় আমাদের নবী অনেক চিন্তিত, পেরেশানি হয়ে যায়। কি অবস্থা? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তো জমিনের ভিতরে পাঠাইলেন কোরআনের দাওয়াত দেওয়ার জন্য। কাফের বেঈমান তাদের দাঁড়ে দাঁড়ে গিয়ে দাওয়াত দেওয়ার জন্য, তারা যাতে বেঈমানি থেকে যাতে মুসলমানের ভিতরে আসে, বেদিন থেকে যেন দিনের পথে আসে, এই জন্য পাঠাইলেন, নাকি বলেন? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতেছে সকলেই তো ইসলাম গ্রহণ করতেছে না, এমত অবস্থায় বড় পেরেশানির ভিতরে পড়ে গেছে, বড় চিন্তিত হয়ে গেছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানায় দেন, সূরা কাসাসের 56 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা।
আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি পয়গম্বর, আপনি মুহাম্মদ, যাকে ইচ্ছা করবেন তাকে কিন্তু হেদায়েত দিতে পারবেন না। বলেন, চিল্লায় বলেন, হেদায়েতের চাবি কার হাতে? হেদায়েতের চাবি একমাত্র আল্লাহর হাতে। পয়গম্বরের এত সম্মান, এত মানে এত ইজ্জত, তারপরে পয়গম্বরের হাতে হেদায়েতের চাবি আমার আল্লাহ রাব্বুল আলামিন তো দেন নাই। হেদায়েতের চাবি একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে রেখে দিলেন। এই জন্য পয়গম্বরকে সান্ত্বনা বাণী দেওয়ার জন্য জানায় দেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, এ মুহাম্মদ, আপনি যাকে ইচ্ছা করবেন তাকে তো হেদায়েত দিতে পারবেন না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করব আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দেব। আপনি মুহাম্মাদের উপরে হেদায়েত দেওয়ার কোনো চাবি নাই। হেদায়েতের চাবি আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে রেখে দিলাম। আপনার কাজ হলো দাওয়াত দেওয়া, আমার কাজ হলো মানুষের হেদায়েতের পথে নিয়ে আসো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে জানায় দেন, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক ফামান ইহতাদা ফালিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া মা আনতা আলাইহিম বিওয়াকিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানায় দেন, ইন্না আনজালনা আলাইকাল কিতাব, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ তোমার উপরে যে কিতাব নাযিল করলাম, বিন-নাসি বিল হক, মানুষের হেদায়েতের জন্য, মানুষের হেদায়েতের জন্য, বিল হক, অবশ্যই এই কোরআন সত্য। এই কোরআনের ভিতরে কোনো চুল পরিমাণ ভুল নাই। এই কোরআনের ভিতরে কোনো ভুল এমন যদি কেউ সন্দেহ করে তার ঈমান থাকবে নাকি? বলেন, ঈমান থাকবে না। তো এই কোরআন আমি তোমার উপরে নাযিল করলাম, আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের উপরে হেদায়েতের চাবি রাখার কারণে মানুষের আমি যাকে ইচ্ছা করব তাকে হেদায়েত দেব। তো কিন্তু মানুষ হেদায়েত পাওয়ার আশা করবে, মানুষ হেদায়েত পাওয়ার চেষ্টা করবে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দেব না, এটা কখনোই হইতে পারে না। যদিও হেদায়েতের চাবি আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাতে, যদি কোনো মানুষ, কোনো বেদিন যদি হেদায়েত পাওয়ার জন্য দোয়া করে, চেষ্টা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার চেষ্টা এবং দোয়াকে পূর্ণ করবে বা কবুল করবে। ঠিক কিনা বলেন? চেষ্টা করতে হবে, নাকি ঘরের মধ্যে যদি আমি সারাদিন বসে থেকে বলি আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে হেদায়েত দেবে তখন আমি নামাজ পড়বো, তখন আমি রোজা রাখবো, এরকম কেউ বলে? বলে না তা না, বলে, কিন্তু যারা বলে তারা আসলে একটা বোকা ছাড়া আর কিছু না। কি বলেন? আপনি মানুষের কাছে নামাজ পড়ার দাওয়াত দিতে যাবেন, বলবে আল্লাহ তাআলা যখন হেদায়েত দেবে তখন পড়বো, বলে কি বলে না? আপনাদের কাছে মনে কেউ বলি না, আমার কাছে বলেছে। তো আমি তাদেরকে পাল্টা প্রশ্ন করি যে ভাই, আপনি সারাদিন ঘরের ভিতরে বসে থাকেন, বাহিরে যে কোনো ব্যবসা বাণিজ্য করবেন না, কোনো ইনকামও করবেন না, আপনার টাকা পয়সা কিভাবে ইনকাম হয় এটা আমরা দেখতে চাই। সে পারবে নাকি বলেন ইনকাম করতে? তার তো অবশ্যই চেষ্টা করতে হবে, তাহলে তো ইনকাম